গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার ভালোবাসার ঘরকন্যা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালোই আছি। তো আজকে গুড ইভিনিং দিয়ে স্টার্ট করলাম, কারণ এখন বাজে প্রায় ওই ধরো 8টা 15-20 মতো, মানে সন্ধে। আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আমি আর মেয়ে একটু বেরিয়েছিলাম, ওর জন্য একটু স্পেশাল কিছু তো করতে হবে, একটু সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করতে। তো এই জাস্ট এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ভিডিওটা অন করলাম। এবারে দেখো, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি কিছু কিছু জিনিস কিনেছি, সেই সবগুলো আমরা এখন র্যাপ করব ও ফেরার আগে। এখনও তো ফেরেনি, ফিরে তারপরে রাত 12টায় ওকে সারপ্রাইজ দেব। তো কি গিফট কিনেছি সেসব তো সব কিছুই তোমাদের সাথে পরে শেয়ার করব অবশ্যই। এখন চলো আমরা এগুলো র্যাপ করি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখাই। তো এই দেখো, বেশ কিছু জিনিস আমি কিনে নিয়েছি, সব কিছু পরে দেখাবো। দরকার হলে আমার হাজব্যান্ডকেই বলবো যে তোমাদেরকে শেয়ার করতে যে আমি কি কি দিয়েছি। এই যে এখানে একটা ছোট্ট কফি দিয়ে দেখতে পাচ্ছ, আমার হাজব্যান্ড কফি খেতে খুব ভালোবাসে, এইটা শেয়ার করলাম। বাকিগুলো তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব যে আমি কি কি কিনেছি। তো চলো এখন র্যাপটা সেরে নিই। হ্যাপি বার্থডে! Happy birthday! হ্যাপি বার্থডে! Thank you. Happy birthday! হ্যাপি বার্থডে! হ্যাপি বার্থডে! বাপরে বাপ, সব করেছি। Happy birthday! আমার তরফ থেকে Happy birthday, Dad. You have been my best birthday since ever. বাহ, কেমন লাগলো? খুব সুন্দর। ওকে, টাইম টু কাট দ্য কেক। চলো চলো, তুই যা। না, চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Papa. Happy birthday to you. Happy birthday. Happy birthday! thank you. Eee. Happy birthday. পা এদিকে এই যে Happy birthday. হ্যাপি বার্থডে। চলো গিফট ওপেনিং টাইম গিফট ওপেনিং টাইম। দেখো, চলো একটা একটা করে গিফট ওপেন করো ফার্স্টে হচ্ছে এটা কি বলো তো বারমুডা। এটা সকালে পায়েস খাওয়ার জন্যে। সকালে এটা পরে পায়েস খাবো বাবা, কেমন হয়েছে খুব সুন্দর। নেক্সট কি আছে? নেক্সট এটা খোলো এটা একটা স্পেশাল গিফট খোলো। খোলো খুলে দেখো কি? দেখো কি আছে বাহ, পাপার ফেভারিট Favorite জিনিস, জিনিস। যেটা ছাড়া ওর পাপা চলতে পারে না। ক্লোজে আনো। কফি। আচ্ছা চলো নেক্সট। আচ্ছা নেক্সট গিফট, এই যে চিপস চকলেট, একটা নতুন ধরনের একটা চকলেট নিয়েছি, কোলা ক্যান্ডি কোলা ক্যান্ডি। বাবা কোলা ক্যান্ডি খেতে গিফট কি আছে? নেক্সট নেক্সট বার গিফট করো বার কি করো। গিফট আছে ওয়াও, বাহ। দেখাও কি এটা। এটা পাঞ্জাবি মনে হচ্ছে হচ্ছে। একটা, এটা হ্যাঁ হচ্ছে তোমার জন্য একটা হোয়াইট পাঞ্জাবি
হোয়াইট একটা সেলফ কাজের পাঞ্জাবি। পছন্দ হয়েছে? খুব সুন্দর। ঠিক আছে, নেক্সট গিফট। আচ্ছা, নেক্সট গিফট কি আছে? খোলো। এটা যেটা জিনিসটা আছে সেটার এটা ব্যাগ নয়, হ্যাঁ, কিন্তু রেখেছিলাম ওই ব্যাগটাতে। আচ্ছা, এটা হচ্ছে দেখাও দেখো তো কি। কি আছে। আমার খুবই এটা প্রিয় এই একটা হাফটা। হোয়াইট কালারের হাফ শার্ট। খুলে দেখো। ঠিক আছে, পছন্দ হয়েছে? খুব সুন্দর। ওকে, চলো নেক্সট গিফট হচ্ছে এটা প্যাক করা আছে, সো এটা pack করা তোমাকে আছে, খুলতে কারণ এগুলো হবে। খুললে চলো কি আছে দেখো, কি আছে কি আছে ওয়াও, বাহ। কি আছে এর খুলে মধ্যে? দেখো। এর মধ্যে আছে একটা বলে ওয়ালেট। এবারে এই কালারটা নিয়েছি, তুমি হ্যাঁ। এই কালারটা আগে ইউজ মনে হয় করনি, না, কালারটা এই জন্য এই কালারটাই এবার নিলাম। কেমন লেগেছে কালারটা? একটু অ্যালগি গ্রিন টাইপের। তো আজ আমার সাথের মানুষটার জন্মদিন, মানে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো সকাল সকাল আমি স্নান সেরে পুজো দিয়ে ওর নামে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে তো ছুটির দিন নয়, মেয়েও স্কুল যাবে, তো আমি এখানে চিল্লা বানাবো সেইটারই ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এখানে আমি আজকে আটা দিয়ে বানাবো, ওই গোলা রুটির মতনই। তো এখানে আমি আটা দিয়েছি, তার সঙ্গে অল্প সুজি, একটা ডিম দিয়েছি, বেশ কিছু সবজি দিয়ে দিয়েছি, যেমন গাজর গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর তার সঙ্গে যে বেসিক মশলাগুলো হয় সেইগুলো দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নেব। এটা খেতে আমাদের বাড়ির আমরা সকলেই খুব ভালোবাসি, তাই আজকে এটাই বানিয়ে নেব। মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি, মেয়ে বেরিয়ে গেছে স্কুলে। এবার চলো হাজব্যান্ডকেও অল্প সস দিয়ে দিই, আর আমিও খেয়ে সোজা চলে যাব রান্নাঘরে হাজব্যান্ডের জন্য আজকে স্পেশাল রান্না করতে। তো ব্রেকফাস্ট সেরেই আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, একটুও রেস্ট নিইনি। এখানে প্রথমেই আমি বসিয়ে দিয়েছি ওর জন্যে যে পাঁচ ভাজাটা করব সেটা। আমি পুরোটা একসাথেই করে নিচ্ছি, কারণ এই পাঁচ ভাজাটা শুধুমাত্র বরের জন্যেই করব, আমরা আর আলাদা করে খাবো না। এখন দুপুরবেলা, আজকে তো হাজব্যান্ডের জন্মদিন, তোমাদেরকে তো কাল রাত্রে দেখালাম যে ওকে সারপ্রাইজ করলাম, তো কেক কাটা হয়েছে। এবারে এখন দুপুর হয়ে গেছে, আমার রান্নাবান্না আজ সমস্ত কিছু কমপ্লিট। সকালবেলাতে আজকে উঠে আমি আটার চিল্লা বানিয়ে দিয়েছিলাম, মেয়েকেও টিফিনে ওটাই দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড আমি দুজনাই ওটাই খেয়েছি। লুচি করব ভেবেছিলাম প্রথমে, কিন্তু লুচি আর করিনি, কেননা হাজব্যান্ড বলল যে দুপুরবেলাতে আবার খাওয়া দাওয়া আছে, লাঞ্চে এত কিছু, তাই লুচি খাবো না, তো আমি চিল্লা বানিয়ে দিয়েছিলাম। এবার এখন আমি লাঞ্চ রেডি করে নিয়েছি, এখনও মেয়ে স্কুল থেকে ফেরেনি, মেয়ে ফিরলে আমরা খাওয়া দাওয়া করব, থালিটাও সাজাবো। তো চলো তার আগে তোমাদেরকে একটু দেখাই যে আজকে কী রান্না করেছি। খুব বেশি কিছু নয়, কিন্তু স্পেশাল রান্না করেছি, ডেফিনেটলি আমার কর্তামশাইয়ের জন্মদিন, তো আমাকে তো একটু কিছু তো করতেই হবে ডেফিনেটলি। তো চলো তোমাদেরকে দেখাই। খুব বেশি রকম পদ করলে খাওয়া যায় না জানো তো, যার জন্যে আমি একদম ঝাড়াঝাপটা পদ করেছি, কিন্তু খুব স্পেশাল। তো চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি যে কি করেছি। দেখো দেখাতে চলে এসেছি, আজকে একটু অন্যরকমভাবে সব টেবিলে রেখে দিয়েছি। তো এখানে রয়েছে গরম ভাত। আচ্ছা, এখানে ওর জন্যেই করেছি শুধুমাত্র, শুধু এইটা পোস্ত দিয়ে লাল শাক ভাজাটা আমার মেয়ের ওর সকলেরই করেছি। বাকি যে পাঁচ ভাজাটা সেটা আমরা আর খেতে পারবো না, মেয়ে খুব একটা খেতে চায় না মাটন চিকেন হলে, তো সেই জন্যে শুধুমাত্র হাজব্যান্ডের মতনই করেছি। এই যে পটল ভেজেছি, বেগুন ভেজেছি, একটু আলু, একটু বিনস ভাজা, আর এক পিস মাছ ভাজা। তো এই ছিল ওর পাঁচ রকমের ভাজা হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখাচ্ছি। নেক্সট দেখো এখানে স্যালাড কেটে রেখেছি, শসা, টমেটো, পেঁয়াজ, লেবু, আর
তারপরে এইখানে রয়েছে, কুকারেই আমি রেখে দিয়েছি গরম করব বলে একটুখানি। তো কুকারে রয়েছে মাটন। মাটনটা আমি যখন সার্ভ করব তোমাদেরকে তখন দেখাবো। আর এইখানে দেখো, এটা হচ্ছে জন্মদিনের স্পেশাল জিনিস, পায়েস। পায়েস করেছি। আমার হাজব্যান্ড আবার পায়েস খেতে খুব ভালোবাসে, তাই পায়েস করেছি। আর এটা হচ্ছে চাটনি। আর যেটা করব সেটা হচ্ছে ওকে একটু আম আর মিষ্টি আলাদা করে সাজিয়ে দেব। তো এই ছিল হাজব্যান্ডের জন্মদিনের আজকে লাঞ্চ মেনু। তো লাঞ্চটা চটপট আমরা সেরে নিই, মেয়ে আসলে এবারে সেরে নেব লাঞ্চটা। তারপরে বিকেলের দিকে একটু বেরোনোর ইচ্ছে রয়েছে, যদিও বাইরে আজকে মারাত্মক খারাপ ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ঠিক বলা যায় না, অদ্ভুত রকম হচ্ছে। ভীষণ মেঘ করে রয়েছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, সকাল থেকে প্রচণ্ড হাওয়া চলছে। তো দেখা যাক, ইচ্ছে রয়েছে একটুখানি বেরোনোর। কারণ নর্মালি আমরা জন্মদিন এইসব দিনগুলোই তো একটুখানি ছুটি পাই। আজকে যেমন হাজব্যান্ডের প্রথমে ছুটি ছিল না, তো আমি বললাম না, তোমাকে ছুটি নিতেই হবে। তো ছুটি নিয়েছে, তো ছুটি যেহেতু নিয়েছে তাই বলছে চলো তাহলে কোথাও একটু ঘুরে আসি। তো দেখি লাঞ্চটা সারি, তারপরে কোথায় যাব তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো লাঞ্চটা সেরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, আমি হাজব্যান্ডের জন্য খাবারটা সাজিয়ে নিয়েছি। এখানে দিয়েছি ভাত, 5 রকম ভাজা, একটু স্যালাড রেখেছি, এই যে মাটন, পায়েস, একটু চাটনি, একটু আম দিয়েছি, মিষ্টি, আর এখানে রয়েছে জল আর কোল্ড ড্রিঙ্কস। তো চলো এবার হাজব্যান্ডকে ডাকা যাক। চলো এবারে হাজব্যান্ডকে ডাকা যাক। চলো এসো, তোমার লাঞ্চ রেডি। কই রেডি? হ্যাঁ। ও বাবা, নতুন জামা, নতুন প্যান্ট। চলো এই যে, হ্যাপি বার্থডে। Thank you, thank you. বসো। বিশাল ভুড়ি ভোজ। না বেশি কিছু নয়, অল্পই করেছি। ওই তো। সব কিছু তো একসঙ্গে তুমি খেতে পারবে না। পায়েস সব। হ্যাঁ, মাটন আছে বলে আর কিছু করলাম না, মাছ ভাজা করেছি। মাম্পু, পাপাকে একটু পায়েস খাইয়ে দাও। হ্যাঁ। পাপার মা তো এখন তুমি। সেটাই। শুভ জন্মদিন। ধন্যবাদ। চলো এবার তুমি শুরু করো। আচ্ছা একটু ঘি দেবো? তুমিও পায়েস খাইয়ে দাও আমাকে। আচ্ছা দিচ্ছি। শুভ জন্মদিন। তো এখন প্রায় বিকেল সন্ধে, আমরা একটুখানি বেরোচ্ছি। এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু থেমে আছে, তাই চট করে রেডি হয়ে নিয়েছি। আজকে যাব একটা অন্য জায়গায়, আজকে আর মুভি দেখতে যাব না। চলো কোথায় যাব তোমাদেরকেও দেখাবো, আর আমার আউটফিটটা তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে নিই। এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই যে কর্তামশাই রেডি হয়ে গেছে, আমার দেওয়া নতুন শার্ট পরে। শার্টটা ভালো, কমফোর্টেবল। এই যে আজকে আমরা সব হোয়াইট টোনের ওপরে, এই যে আমার মেয়েও একটা হোয়াইট টি শার্ট পরে নিয়েছে। তো এই যে আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি গঙ্গার ঘাটে। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, একটু একটু বৃষ্টিও হচ্ছিল, সেই কারণে বেশ ঠান্ডা ঠান্ডা। তবে সমস্যা একটাই হলো, ভেবেছিলাম যে গঙ্গার ঘাটে এসে ওই যে সিঁড়িগুলো থাকে ওখানে একটু বসে গল্প করব, কিন্তু এই দেখো জোয়ারের টাইমে এসে গেছি, তাই পুরো একদম সমস্ত ঘাট উপচে রয়েছে, কোথাও বসার জায়গা নেই। তো ঠিক আছে, একটু হেঁটে ঘুরে একটু চারপাশটা দেখে তারপরে আমরা একটু, ইচ্ছে আছে একটু কোথাও ডিনার সেরে তারপরে যাব। কিন্তু দেখছো আকাশে কিন্তু মেঘও প্রচুর, মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে। এই দেখো এই গাছটা আমার এত ভালো লাগলো দেখে যে তোমাদেরও ভাবলাম একটু শেয়ার করি। তো চলো এবার বেরিয়ে পড়বো, কারণ বেশ মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর আমরা কেউ রেনকোট নিয়ে বেরোইনি।
তো বন্ধুরা, আজকে সকলে আমার হাজবেন্ডকে উইশ করো, ওকে শুভকামনা জানিও, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো বৃষ্টি নেমে গেছে, কিন্তু সেই ক্লিপটাও একটু রেখে দিলাম তোমাদের জন্য। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।